ফাল্গুনের শুরুতেই শিলাবৃষ্টি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা, সঙ্গে রাজস্থান ও অসমে জোড়া ঘূর্ণাবর্ত। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? আবহাওয়া আপডেট কি বলছে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যর কাছ থেকে। অরিত্রিক, এই যে তুমি যে সিস্টেমটার কথা বললে এবং তার প্রভাবেই আবহাওয়ার বেশ কিছুটা পরিবর্তন সকাল থেকেই দেখা যাচ্ছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস, এগুলো সম্ভাবনা রয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু যেটা আবহাওয়া দপ্তর থেকে একটি রেড অ্যালার্ট জারি করা হয়েছে নির্দিষ্ট কয়েকটি জেলার জন্য। সেখানে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের মতন জেলা রয়েছে, যেখানে আগামী 1-2 ঘন্টার মধ্যে কিন্তু 50-60 কিলোমিটার বেগে হাওয়া এবং ঝড়ের মতন পরিস্থিতি তৈরি হতে পারে এবং সঙ্গে বৃষ্টি, এবং এই বৃষ্টি কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে এমনও সম্ভাবনা রয়েছে। এবং কলকাতা সহ অন্যান্য জেলাতেও কিন্তু আজকে একেবারেই মেঘলা আকাশ এবং তার জেরে কোথাও কোথাও বৃষ্টি এটা কিন্তু থাকবে। এবং এই বৃষ্টির সম্ভাবনা রোববার পর্যন্ত, বৃহস্পতিবার বা আজকে থেকে শুরু করে শনিবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা বাড়বে। এবং দার্জিলিংয়ের উচ্চ পার্বত্য এলাকাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি রয়েছে হালকা তুষারপাতের সম্ভাবনা। ধন্যবাদ অরিত্রিক। অন্যদিকে বর্ধমানের গলসিতে শিলাবৃষ্টি হয়েছে, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টি হচ্ছে। উপকূলবর্তী জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া, যেরকমই এখনো পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে। আরো বিস্তারিত কমল কৃষ্ণ দে রয়েছেন, তার কাছ থেকে জানবো। কমল, আজকে সকাল থেকেই গোটা পূর্ব বর্ধমান জেলা জুড়ে যে আকাশ ছিল পুরোপুরি মেঘলা আকাশ, এবং সকালবেলাতেই দেখে মনে হচ্ছিল যে সন্ধ্যের আকাশে পরিণত হয়েছে এবং আলো অন্ধকারপূর্ণ পুরোপুরি আকাশ। এবং দেখা যাচ্ছে যে সকালবেলাতে গলসিতে প্রচুর পরিমাণে কিন্তু শিলাবৃষ্টি হয়, তার সাথে ঝোড়ো হাওয়া এবং বজ্র বিদ্যুৎ। এবং পাশাপাশি শুধু গলসি নয়, বর্ধমান, মেমারি এবং জেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হচ্ছে তোমার বৃষ্টিপাত হয় মুষলধারে। এবং তুমি জানো যে আর কিছুদিন পর আলু যে চাষ করা হয়েছিল সেই আলুর জমি থেকে আলু উঠবে, এবং স্বভাবতই আলু চাষিরা কিন্তু তারা উদ্বিগ্ন। একদিকে যেমন শিলাবৃষ্টি হচ্ছে, তার পাশাপাশি এরকম যদি মুষলধারে বৃষ্টি, এবং কৃষকরা যেটা মনে করছে যে এই বৃষ্টি যদি আরো বেশি পরিমাণে হয় এবং কন্টিনিউ প্রতিদিন ধরে হয়, সেক্ষেত্রে কিছু সমস্যায় পড়তে পারেন। ধন্যবাদ কমল। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।